अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা। এই অনুষ্ঠানে আমরা মা বাবার হক সম্পর্কে, মা বাবার সম্মান সম্পর্কে, মা বাবার খিদমত সম্পর্কে আমরা জেনে থাকি। আজকেও এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে কয়েক জায়গায় আদেশ করেছেন কি মা বাবার সাথে ভালো ব্যবহার করো। যে ব্যক্তি মা বাবার হক আদায় করতে সক্ষম হবে, আল্লাহ তাআলা তাকে নিজের পছন্দনীয় বান্দা বানিয়ে নেবে। যে ব্যক্তি নিজের মা বাবার খিদমত করতে সক্ষম হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। যে ব্যক্তি নিজের মা বাবার খিদমত করতে সক্ষম হয়ে যাবে, দুনিয়াতে রহমত দ্বারা আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দেবে। আর যে ব্যক্তি মা বাবার খিদমত করবে না, মা বাবাকে অসন্তুষ্ট করবে, মা বাবাকে কষ্ট দিবে, তো এমন ব্যক্তি দুনিয়াতেও অপমানিত হবে এবং আখিরাতেও সে আযাবের সম্মুখীন হবে। এমন ব্যক্তির কবরেও আযাব হবে এবং সে জাহান্নামেরও হকদার হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরাও জুমার দিনে ৮০ বার দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি নিজের মাকে দেখবে ভালোবাসার দৃষ্টি দিয়ে, তো আল্লাহ তাআলা তাকে একটি মকবুল হজের সওয়াব দান করবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ১০০ বার দেখে? তো আমার নবী বললেন, আল্লাহ তাআলা তাকে ১০০ বার হজের সওয়াব দান করবেন। আর আল্লাহ তাআলা মায়ের কদমে জান্নাত রেখেছে। হযরতে সাইয়েদনা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার পথে যুদ্ধ করতে চাই, এজন্য আপনার দরবারে পরামর্শ করতে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মা কি বেঁচে আছে? সে বলল, হ্যাঁ, আমার মা বেঁচে আছে, হায়াতে আছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার খেদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা জান্নাত মায়ের পায়ে নিচে রয়েছে। সুবহানাল্লাহ। তো সন্তান যদি মায়ের খিদমত করতে সক্ষম হয়ে যায়, তো আল্লাহ তাআলা নিজের দয়াতে তাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেকটি হাদিসে কারিমা আমি আপনাকে শোনাতে চাচ্ছি। অনেকেই বলে না, আমি অনেক মায়ের খিদমত করেছি, মায়ের তো হক আদায় করে দিয়েছি, আমি আমার মতো কেউ মায়ের খিদমত করেনি, আমি আমার মায়ের পুরো হক আদায় করে দিয়েছি, এভাবে বলে থাকে অনেকেই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে নিজের কাঁধে বসিয়ে ৬ মাইল রাস্তা অতিক্রম করেছি, আর যে পথ দিয়ে গিয়েছি সেটা পাথরি পথ ছিল, রাস্তা ছিল, এত প্রখর রোদ ছিল কি পাথর একেবারে গরম হয়ে গিয়েছিল, পা রাখা সম্ভব হচ্ছিল না। যদি কাঁচা গোস্ত রেখে দেওয়া হতো তাহলে সেটা কাবাব হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মাকে কাঁধে বসিয়ে এমন পথ অতিক্রম করেছি, বলুন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্ট অনুভব করেছে, যে কষ্টগুলো অনুভব করেছে, হয়তো সে কষ্টগুলোর মধ্যে থেকে একটি কষ্ট হক আদায় হয়তো
হয়েছে। তো দেখুন, মা বাবার যতই সন্তান খিদমত করুক না কেন, তারপরেও মা বাবার হক আদায় হবে না। আরেকটি রিওয়ায়াত আমি পড়েছি, কেউ যদি নিজের দেহের চামড়াগুলোকে বের করে যদি রোদ্রে শুকিয়ে দেয়, এরপরে জুতো বানিয়ে মা বাবাকে যদি পায়ে পরিয়ে দেয়, তারপরেও মা বাবার হক আদায় হবে না। সন্তানের উচিত সন্তান যাতে কৃপণতা না করে, টাকা খরচা করতে, মা বাবার জন্য টাকা খরচা করতে কৃপণতা না করে। কেননা আমি, আমার ছেলে মেয়ে এবং আমার সম্পদ, এগুলো সব আমার মা বাবার জন্য। সে যখন চাইবে, যতটুকু চাইবে, মা খরচা করতে পারে, চাইতে পারে। আর চাইবে বা কেন? আমি এতটুকু সুযোগ মাকে কেন দিব কি মা যখন চাইবে তখনই দিব? না, মা বাবার জন্য অ্যাভেলেবল টাকা পয়সা রাখতে হবে, হাত খালি আছে টাকা দিয়ে দিতে হবে। তো যে ব্যক্তি এভাবে করে নিজের মা বাবার জন্য অর্থ সম্পদের দরজাকে খুলে দিবে, তো আল্লাহ তাআলা তার জন্য রিজিকের দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখুন, এমন চিন্তা ভাবনা তখনই আসবে যখন মানুষ নেক আমল করবে। এমন চিন্তা ভাবনা তখনই আসবে যখন মানুষ কোরআন পড়বে, যখন মানুষ হাদিস পড়বে, বা সুন্নি ওলামা কেরামের বয়ান শুনবে, অথবা মদিনী চ্যানেল দেখবে। তখনই এমন চিন্তা ভাবনা আসবে। যদি কোরআন থেকে দূরে থাকি তাহলে এমন চিন্তা ভাবনা কখনো আসবে না। হাদিস থেকে দূরে থাকি, নামাজ থেকে দূরে থাকি, তাহলে এমন চিন্তা ভাবনা কখনোই আসবে না। আজ তো মানুষ দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে, নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, হজ থেকে দূরে, জাকাত থেকে দূরে, তাসবিহ তাহলিল থেকে দূরে, কোরআনে পাকের তেলাওয়াত থেকে দূরে, মসজিদ থেকে দূরে, নেক আমল থেকে দূরে, দান সদকা থেকে দূরে, যার কারণে লোকদের অন্তর কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। অনেক মানুষ বলে আমি আল্লাহকে ভয় করি। যদি মানুষ আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহ পাকের নাফরমানি কি সে কখনো করত? আমরা জিবা দ্বারা বলি কি আমরা আল্লাহকে ভয় করি, ভাই আমি আল্লাহকে খুব ভয় করি, জানো আল্লাহ সব কিছু দেখে, জানো আল্লাহ সব কিছু শোনে, আমি এখানে বসে আছি, আমি কি চিন্তা করছি, কি ভাবছি, সব আল্লাহ দেখছে, শুনছে, জানে। আমরা এভাবে বলি, আর এরপরে বলি কি ভাই আমি আল্লাহকে খুব ভয় করি। ভাই, যদি আমি আল্লাহকে সত্যিকারে ভয় করতাম তাহলে কি আমার নামাজ কাজা হতো? রমজানের রোজাগুলো কি ছুটে যেত? হজ ফরজ হওয়ার পরেও কি হজ কি আমরা বাদ দিতাম? জাকাত ফরজ হয়েছে, তারপরেও কি আমরা জাকাত থেকে নিজেকে সরিয়ে রাখতাম? আমরা জিবা দিয়ে বলি কি আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ পাকের নাফরমানিমূলক আমরা কাজ করে থাকি। দেখুন, কোরআনে পাকের তিলাওয়াত তো আমরা করি, কিন্তু সে অনুযায়ী আমরা আমল করি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, আমরা মুখ দিয়ে বলি আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে আমরা দূরে রয়েছি। আমরা বলি কি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু রয়েছে, দুশ্মন রয়েছে, সে আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। আমরা বলি অন্যান্য লোকদেরকেও আমরা এভাবে করে আমরা শুনিয়ে থাকি, শুনো শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু তারপরেও আমরা শয়তানের অনুসরণ করছি, শয়তানের দেখানো পথে আমরা চলছি, আল্লাহ পাকের নাফরমানি আমরা করছি। আমরা জান্নাত পাওয়ার জন্য আমরা প্রত্যাশী রয়েছি, জান্নাত যাতে আমরা পেয়ে যাই, জান্নাত যাতে হাসিল হয়ে যায়, কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমল আমরা করি না। আমরা বলি কি আমি জাহান্নামকে অনেক ভয় করি, আল্লাহ না করুক কেউ জাহান্নামে যাক, আমরা এভাবে বলে থাকি, কিন্তু আমলগুলো কেমন হয় আমাদের? জাহান্নামে যাওয়ার মতো আমাদের আমলগুলো হয়ে থাকে। এরপরে
আমরা মৃত্যুকে সত্য বলে বিশ্বাস করি, কিন্তু এর জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করি না। আমরা বলি ভাই মরে যেতে হবে, ভাই একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, বলিস না ভাই, খুব ভয় লাগে, কবরে কিভাবে একা থাকবো, কিভাবে কাফনের কাপড় পরবো, হায় আজ আমি একা গোসল নিজে নিজে করছি, কাল লোকেরা আমাকে গোসল দিবে, কাফুর লাগিয়ে দিবে, আতর লাগিয়ে দিবে, আমার দেহকে খাটে রেখে মসজিদের এক পাশে রেখে দিবে, লোকেরা আমার জানাজার নামাজ পড়বে, এরপরে ভাই আমাকে খাটে উঠে নিয়ে যাবে, এরপরে কবরে আমাকে রেখে দিবে। মৃত্যুকে আমরা ভয় করি, মৃত্যুর সম্পর্কে আমরা জানি, মৃত্যুর ব্যাপারে আমরা বলি, কিন্তু মৃত্যুর প্রস্তুতি আমরা নেই না। অন্যের দোষ আমরা তালাশ করি, কিন্তু নিজের যে ত্রুটিগুলো রয়েছে, গুনাহগুলো রয়েছে, ভুলগুলো রয়েছে, এগুলো আমরা তালাশ করি না। এখানে আরেকটি কথা আছে, যখন অন্যর গুনাহ বা অন্যের ভুল যখন আমরা দেখি, তো একেবারে আমরা বিচারক হয়ে যাই। হ্যাঁ, কেন করেছে, এরকম করা উচিত ছিল না, এই সেই। আর যখন নিজের ভুল হয় তো আমরা একেবারে ওকিল হয়ে যাই। তো না, আমাদেরকে কি করতে হবে, অন্যের ভুল তালাশ করা, অন্যের পিছনে লাগা যাবে না। আজ যদি আমি কারো ত্রুটিগুলো মানুষের মাঝে প্রকাশ করে দিই, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ আমাদের ত্রুটিগুলো, গোপনীয় কথাগুলো, গুনাহগুলো আল্লাহ প্রকাশ করে দেবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ক্ষমা করো ক্ষমা পাবে। কিন্তু আমরা কাউকে ক্ষমা করি না, কিন্তু মনে করি যাতে লোকেরা আমাকে ক্ষমা করে দেয়, কিন্তু আমার কাছে কেউ ক্ষমা চাইলে আমি ক্ষমা করব না। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিজের মরহুমদেরকে নিজের হাতেই কবরে আমরা রাখি, কিন্তু তারপরেও আমরা নিজের জন্য কোনো চিন্তা ভাবনা করি না যে আজ আমি যাকে কবরে রাখছি, কালকে আমাকেও লোকেরা কবরে রাখবে। তো এই সব চিন্তা ভাবনা না থাকার কারণে আমাদের অন্তর একেবারে কঠিন হয়ে গেছে, একেবারে কঠিন হয়ে গেছে। তো যখন মানুষের অন্তর কঠিন হয়ে যাবে, তো ভালো কথা আসর করবে না। নামাজ পড়লে নামাজের টেস্ট সে পাবে না। আর মা বাবার হক তো অনেক দূরে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। দেখুন, মা বাবার সম্মান করতে হবে, মা বাবার ইজ্জত করতে হবে, আর মা বাবার জন্য আল্লাহ তাআলা যা যা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। অন্যান্য মানুষের যেভাবে আমরা সম্মান করি, তার চেয়ে বেশি সম্মান আমাদেরকে নিজের মা বাবাকে করতে হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা বর্ণনা করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ায় তার ভাইয়ের সম্মানের হিফাজত করলো, আল্লাহ পাক কিয়ামতের দিন তার জন্য একজন ফেরেশতা প্রেরণ করবে যে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এই হাদিসটি বলার কারণ হচ্ছে যে এক মুসলমান ভাই আছে, সে মুসলমান ভাইয়ের সম্মানের কেউ যদি হিফাজত করলো, না না এর সম্মান করতে হবে, না না এর ত্রুটি বা একে বদনাম করা যাবে না, অপমান করা যাবে না, এই চিন্তা করে তার সম্মানের হিফাজত করলো, তো আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য এক ফেরেশতা নিয়োগ করে দিবে কিয়ামতের দিনে, যাতে ওই ব্যক্তিকে ওই ফেরেশতা জাহান্নাম থেকে রক্ষা করে। তো অন্য মুসলমানের সম্মানের হিফাজত করলে এই প্রতিদান, আর মা বাবার সম্মান হেফাজত করলে কত প্রতিদান পাওয়া যাবে। কিন্তু এখানেও কিন্তু দুর্ভাগ্যের বিষয় রয়েছে, মা বাবাকে এখানেও সম্মান করা হয় না, মা বাবাকে ইনসাল্ট করা হয়, বাড়িতে ইনসাল্ট করা হয়, মহল্লাতে ইনসাল্ট করা হয়, বাজারে যাচ্ছে সেখানেও ইনসাল্ট করা হয়, আরে আমার বাবা,
আর বলিও না, একেবারে আমাকে জ্বালিয়ে রেখেছে, একেবারে মা বাবা তো আমাকে এত কষ্ট দিচ্ছে, তাদের জ্বালায় আর বাড়িতে থাকা যাচ্ছে না। এভাবে 10 গ্রামকে ছেলে বলে বেড়াচ্ছে মা বাবার ব্যাপারে। কেমন ছেলে আছে, হ্যাঁ? যখন আমরা ছোট্ট ছিলাম তো আমাদের ত্রুটিগুলো মা বাবা গোপন করত, আর আজ মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, আমরা সমাজে আত্মীয়দের মধ্যে আমরা মা বাবাকে এভাবে আমরা ইনসাল্ট করি, সম্মানের হিফাজত আমরা করছি না। তো এই হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মুসলমানের কেউ যদি সম্মানের হিফাজত করবে, ফেরেশতা তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর যদি মা বাবার কেউ যদি সম্মানের হিফাজত না করে তাহলে কি হবে? মানুষের অর্জিত সুদের 1 দিরহাম আল্লাহ পাকের নিকট 36 বার জেনা করার চেয়েও অধিক জঘন্য। আর নিশ্চয়ই সুদের চেয়েও বড় গুনাহ হলো কোনো মুসলমানের মানহানি করা। সুদের চেয়েও বড় গুনাহ হচ্ছে কোনো মুসলমানের মানহানি করা। কিছু লোক আছে যারা সব সময় মানুষের পিছনে লেগে থাকে, সব সময় লেগে থাকে তাকে কিভাবে অপমান করা যায়, কিভাবে মানুষের মাঝে তাকে ইনসাল্ট করা যায়, কিভাবে দুর্নামগুলো তার রটানো যায়, কিভাবে তাকে অপদস্থ করা যায়। কিছু মানুষ আছে মানে এইভাবে পিছনে লেগে থাকে। দেখুন, মধুমাছি আছে না, এই মধুমাছি কোথায় বসে? ফুলে বসে। সে বিভিন্ন ধরনের ফুলে বসে আর সেখান থেকে রস সে নেওয়ার চেষ্টা করে। আর মাছি সে ফুলে বসে না, সব সময় ময়লায় জায়গায় গিয়েই বসে। তো কিছু মানুষের স্বভাব রয়েছে মাছির মতো, শুধু ময়লার দিকেই যায়। আর কিছু ভালো মানুষ আছে, সে ফুলের দিকে যায়। তো এখানে বলা হচ্ছে যে মানুষের অর্জিত সুদের 1 দিরহাম আল্লাহ পাকের নিকট 36 বার জেনা করার চেয়েও অধিক জঘন্য। আর নিশ্চয়ই সুদের চেয়েও বড় গুনাহ মুসলমানের মানহানি করা। এখানে মুসলমানের মানহানি করা সুদের চেয়েও বড় গুনাহ বলা হচ্ছে। আর মা বাবার মানহানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবাকে ইনসাল্ট করা, সমাজের মধ্যে আত্মীয়র মধ্যে এভাবে ইনসাল্ট করা তো কত বড় গুনাহ হবে। তো আল্লাহ তাআলা আমাদের সেই সমস্ত যুবককে, সেই সমস্ত ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক। দেখুন, যখন কারো সন্তান হয় না তো মা বাবা খুব দোয়া করে, আল্লাহ একটি সন্তান দাও, একটি সন্তান দাও, একটি সন্তান দাও। আর যখন সন্তান হয়ে যায় ওই সন্তান নাফরমানি করে, মা বাবাকে কষ্ট দেয়। এক ব্যক্তি ছিল, তার সন্তান ছিল না, কাবাতুল্লাহ শরীফের কাছে গেল আর সেখানে গিয়ে দোয়া করলো, হে আল্লাহ আমাকে একটি সন্তান দান করো। সে সন্তান পেয়ে গেল। সন্তান যখন ধীরে ধীরে বড় হতে লাগলো তো সে নাফরমান হলো, বাবা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল। এখন এই সন্তান আবার কাবার কাছে গিয়ে দোয়া করছে কি মওলা আমার বাবাকে মৃত্যু দাও যাতে করে তার সম্পদগুলো আমি পেয়ে যাই। মা বাবা সন্তানের হায়াতের জন্য দোয়া করত। আর এখন যখন মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন সন্তান দোয়া করছে মাওলা আমার মা বাবাকে মৃত্যু দাও, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা এমন সন্তানদেরকে হেদায়ত দান করুক, আল্লাহ তাআলা এমন সন্তানদেরকে বোঝার তৌফিক দান করুক। হযরতে সৈয়দনা সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোনো এক স্থানে জনৈক ব্যক্তি পিতাকে মারধর করছিল। লোকেরা ধিক্কার জানালো সেই যুবককে যে তুমি এটা কি করছো, নিজের পিতাকে তুমি এমনভাবে মারধর করছো। তো ওই লোকটি বলল, আমার ছেলেকে কিছু বলিও না, আমিও আমার বাবাকে এই জায়গায় মারধর করেছি, হয়তো সে কারণেই আজ আমার ছেলে আমাকে এখানে মারধর করছে।
তো আজ আমি সন্তান, কাল আমি বাবা হব, আমারও সন্তান কালকে হবে। তো আমি যেরূপ আমার বাবার সাথে আচরণ করব, আমার ছেলেরাও ঠিক অনুরূপভাবে আমার সাথে সেরূপ আচরণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের মা বাবার খিদমত করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।